আচ্ছা, তো এরকম থাকার পরে আমরা এই যে কর্নারে যে প্রোফাইল আছে প্রোফাইলের উপর ক্লিক করে এখান থেকে বিকামে সেলারে চাপ দিব। তারপরে আবার ওই যে এখানে লেখা উঠবে বিকামে সেলার, কন্টিনিউ। হয় নাই, ঠিক আছে। আচ্ছা, নতুন আবার সিকিউরিটি আপডেট করতে হয়তো। তাহলে এখন এই যে এখান থেকে আমরা এটা দেওয়ার পরে আমরা এখানে জাস্ট এভাবে কন্টিনিউ দিতে থাকবো। এখন এই যে জয়েন নাও এখানে আছে ক্রিয়েটে গিগ, ক্রিয়েটে গিগের উপরে একটা চাপ দিয়ে দিলাম। এখন এই যে এখানে এটা হলো গিগ টাইটেল, আমরা এখানে দিব টাইটেল। টাইটেল গিগের টাইটেল কি, এইখানে গিগের টাইটেল দেখছেন, টাইটেল তো টাইটেল লেখেনি নাই। আচ্ছা, টাইটেলটা দিলাম যে আই উইল ড্র spot the difference and hidden object picture। এখন এটা দেওয়ার পরে এখানে দেখবেন যে লেখা আছে ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি। এটা টাইপ করার সময় এখানে আসে যে সাজেস্ট ক্যাটাগরি। আসার পরে এখানে দেখেন এই যে পার্সোনাল গ্রোথ, হবিস, পাজল গেম ক্রিয়েশন, এটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে এটা নিয়ে নিছে। নেওয়ার পরে এখানে গিক ম্যান মেটা ডাটা টাইপ, এখানে কি কি টাইপ, এখান থেকে প্রথমটা দিবেন সুদুক্কু, পরেরটা কালারিং পেজেস, তারপরে আছে এখানে এই যে মেজেস আছে, ট্রেসিং, আর একটা দিবেন এই যে জিগসাও পাজেলা। তারপরে এখানে এখানে আমরা দিব হলো ট্যাগ, 5টা ট্যাগ দিব অথবা 4টা, 3টা, যে বড় হলে 5টা বেশি হয় না। তাহলে আমরা এখানে প্রথম ট্যাগ দিলাম হলো স্পট দা ডিফারেন্স। স্পট দা ডিফারেন্স লিখলাম না, এখন এন্টার বাটনে চাপ দিব। এটা নিচে মানে যেটা লিখবো লেখার পরে এন্টার বাটনে চাপ দিতে হবে, হ্যাঁ। তারপরে আমরা লিখবো হলো, এটা কি কালারিং পেজের কাজ করতেছি না আমরা, কালারিং পেজ, তারপরে এন্টার। তারপরে আমরা এটা কি লাইন আর্ট না, লাইন আর্ট, এন্টার। এখন দিব হলো হিডেন অবজেক্ট, এন্টার। এই চারটায় আনাম টাকা। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলে এই পেজ থেকে আমরা অন্য পেজে চলে যাব। ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন আসতে হলো প্রাইজিং। প্রাইজিংটা কি, এই যে আমরা যে গিগটা দিব এটার আসলে প্রাইস আমরা কত রাখবো এইটা। দেখেন এই যে এখানে প্যাকেজ বেসিক আছে আর একটা ক্রিয়েট প্যাকেজ আছে। ক্রিয়েট প্যাকেজ দিলে আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা প্যাকেজ দিতে পারবেন। কিন্তু আমরা এখন ওইটা দিব না, আমরা শুধু এখানে একটা প্যাকেজ আছে যে বেসিক, ওইটাই দিব। এখানে চাপ দিলে 3টা আসবে, আমরা এখানে চাপ দিলে আবার অফ হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটাই দিব। এখানে আমরা এটার নাম দিলাম ধরেন ডায়মন্ড অফার। এর ভিতরে কি দিব, যে আমরা দিলাম যে হলো ড্র ড্র লাইন আর্ট উইথ 10, এই যে এই পাশের এটা দিয়া আমরা বুঝাইলাম 10। আচ্ছা, 10 আগে লিখবো হলো স্পট দা ডিফারেন্স, ইএনসি, স্পট দা ডিফারেন্স স্ল্যাশ, এখানে দিব হলো হিডেন অবজেক্ট। মানে কি বুঝাইলাম, যে 10টা স্পট দা ডিফারেন্স অথবা হিডেন অবজেক্ট, ঠিক আছে, ফর 50 ইউএসডি। এটা আমরা পরবর্তীতে কমাই দিব, আপনারা কেউ 50 দিবেন, কেউ 55 দিবেন, মানে 100-র ভিতরে দিবেন, এর বাইরে দিবেন না। পরে আবার এটা এডিট করতে হবে আমাদের। আর নিচে দেখেন লেখা আছে ডেলিভারি টাইম, এটা ডলার, ইউএসডি ডলার। এখান থেকে
ডেলিভারি টাইম থেকে আমরা এখান থেকে 2 দিন দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে শিপিং শিপিং মানে আমরা শিপ করে পাঠাবো কিনা, না এটা আমরা দিব না। তাহলে এই যে এখানে প্রাইজের জায়গায় আবার এখানে যেটা লিখলাম ওইটা এখানে লিখে দিব, কত? 50। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি মানে আমরা কোনো কাজ চাইলে একদিনও ডেলিভারি করতে পারবো, তার জন্য এক্সট্রা টাকা নিতে পারবো, কিন্তু আমরা এখন এটাতে এক্সট্রা ফাস্ট দিব না। সিম্পল ভাবে আমরা গিগটা পাবলিশ করি, তারপরে আরো ডিটেলস শিট, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখান থেকে আমরা চলে যাব আর একটা পেজ, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এখন আসলো কি ডেসক্রিপশন, আমরা গিগের ডেসক্রিপশন লিখছি না, এখন ওই গিগের ডেসক্রিপশনটা আমরা এখানে নিয়ে আসবো। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে এসে কন্ট্রোল ভি দিলাম। ওকে, আচ্ছা, এইটা তাহলে আমরা দেওয়ার পরে এখন আমরা যে এখানে কিছু কাজ করতে পারি, যেমন এই যে উনি এখানে আগে থেকে ডট ডট দিয়ে রাখছে, এই জন্য আমি আর দিলাম না। এখন এখানে একটা ক্যারেক্টার আছে যে 1200-র বেশি লেখা যাবে না, এখানে 1170টা হয়েছে, আর মাত্র 30টা লেখা যাবে। তাহলে এখানে আমি নিচে দিতে পারি যে ইয়োর্স রিগার্ডস, REGARDS, মাহিম কি হবে না, ইয়োর্স রিগার্ডস মাহিম শটক। হয়েছে? এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই নিচে একটা অপশন আছে সেভ এন্ড কন্টিনিউ, একদম সিম্পল, ইজিলি ভাবে পারা যাবে, হ্যাঁ। শেষ কাজ। এখন দুইটা স্টেপ আছে তাই চলে যাবে। এখন রিকোয়ারমেন্টেরটা এটা আরো সিম্পল। এই যে ইফ আছে না, দুইটা কোশ্চেন আছে দেখেন, এই দুইটা কোশ্চেনই শুধু ইফ থেকে প্রশ্নবোধক পর্যন্ত আমরা কপি করব, মানে নাম্বারটা বাদে, হ্যাঁ। তাহলে তারপরে এখানে কি লেখা আছে, অ্যাড নিউ কোশ্চেন। এই অ্যাড নিউ কোশ্চেনে চাপ দিয়ে ওইটাকে কি করে দেবো, পেস্ট করে দিব। পেস্ট করে এই যে অ্যাড করে দিব, যেভাবে আমরা স্কিল অ্যাড করলাম ওইভাবে, হ্যাঁ। তারপরে 2 নাম্বারটাও আমরা এই যে ইস থেকে ওয়ার্কিং অন কোশ্চেন মার্ক পর্যন্ত কপি করে অ্যাড নিউতে চাপ দিয়ে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে অ্যাড করি। মানে এই উপরকার দুইটা কোশ্চেনই অ্যাড নিউ কোশ্চেনে চাপ দিয়ে কপি করে করে খালি ওখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিই। এটা হলো একদম লাস্ট স্টেপ, গ্যালারি, যেখানে আমরা গিগ ইমেজ দিব। এখানে লেখা আছে না ব্রাউজ, ব্রাউজের উপর চাপ দিব, চাপ দিলে আমাদের কম্পিউটারের অপশনে চলে যাবে, যেখান থেকে আমরা গিগ ইমেজটা দিব। কোথায় রাখছেন ওটা? হ্যাঁ। আচ্ছা, ধরেন এইটা দিলাম হলো প্রথমে। আপনারা 3টা করে ডিজাইন করাইছি না, কিন্তু আপনারা 3টা করে ডিজাইন দিবেন না, একটা করে ডিজাইন সবাই রেখে দিবেন, 2টা দিবেন, না 2টা দিয়ে গিগ দিবেন, কারণ বাই এনি চান্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না হতে পারে, পরে আবার উইন্ডোজ মেরে আবার নতুন করে খুলতে হবে। এখানে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করানো একটু কঠিন, মানে যার হয় প্রথমবারে হয়, যার হয় না অনেক লেট হয় একটু। এই জন্য তাহলে 3টা ইমেজ একসাথে নষ্ট করলে তো আবার 3টা করতে হবে। এই জন্য আমরা 2টা দিয়ে আপাতত গিগ দিব, ঠিক আছে। এই যেটা ঘুরতেছে মানে নেট প্রবলেম, তো এটা কমপ্লিট হলে আমরা এই যে সেভেন কন্টিনিউ। আর এখানে আরো কিছু অপশন আছে, ভিডিও, অনলি ভিডিও। এখানে আমরা এই যে প্রোডাক্ট নিয়ে অনেকে ভিডিও করে না, আমরা ভিডিও করে বলতে পারি, কথা বলতে পারি ইংলিশে, ক্লায়েন্টকে বলতে পারি যে আমি এই এই কাজ করি, তাহলে ওই ভিডিওটা সবার আগে শুনুন। আর নিচে আছে পিডিএফ, 2টা পিডিএফ, মানে আমাদের, আমরা চাইলে আরো বেশি কাজ করতে পারি এটা নিয়ে, কাজ করে পিডিএফ আকারে ওই ডিজাইন গুলো ওখানে দিতে পারি। তাহলে ক্লায়েন্ট যখন চেক করবে, তখন পিডিএফ এর ভিতরে আমরা চাইলে 20-25টা করে ডিজাইন দিতে পারি। বোঝা গেল? তো এখন ততগুলো ডিজাইন করা সম্ভব না, কিন্তু আস্তে আস্তে যখন গিগ পাবলিশ করা শেষ হয়, বাসায় বসে বসে বেশি বেশি করে ডিজাইন করতে হবে। করে কি করতে হবে, এই গিগ দেওয়ার পর আবার একটা এডিটও করা যায়।
ওই এডিট করার সময় ওই পিডিএফ এ যায় আবার এই সেম ভাবে এখানে এসে ব্রাউজ থেকে পিডিএফ ফাইল অ্যাড করে দিতে হয়। বুঝা গেল? আর ভিডিওটা অনেকে দেয় অনেকে দেয় না, যেমন আমি দেই না খুব একটা, কারণ ভিডিও দিলে ওইরকম প্রফেশনাল লেভেলের ভিডিও করতে হবে। দেখা গেল ইংলিশ হইতে যা দাঁত ভেঙে গেলে সমস্যা আছে। এখানে ওই ভিডিওতে ওই যে এই সার্ভিস সম্পর্কে শর্ট একটু শর্টে ডেসক্রাইব করতে হবে যে আমি এই সার্ভিস আপনাকে এই ফ্যাসিলিটিস দিচ্ছি। অনেকে ভিডিও বেরি করে না, কারণ ওদের তো সময় নেই যে ভিডিও দেখবে। এরা যে কাজগুলো টাকা দিয়ে করে নেয় এই কাজগুলো 5 মিনিটের কাজ, কিন্তু এই 5 মিনিটই তাদের হাতে নাই। হয়েছে? এখন কি দিব? 7 কন্টিনিউ। ডান। এখানে এই যে একটা কোশ্চেন আসবে দেখেন, আর ইউএস পারসন, যদি ইউএস দেন তাহলে ভ্যাট দিতে হবে। আপনি ইউএস পারসন, তাহলে এখানে নো দিবেন। নো দিয়ে ওকে এই সেভে চাপ দিয়ে দিবেন। ওইটা সেট আপ হয়ে গেল যে আপনি ইউএস পারসন না। এখন নিচে আছে আইডেন্টি ভেরিফিকেশন, ভেরিফাই চাপ দিবেন। ভেরিফাই চাপ দিলে এখানে দুইটা অপশন আসবে, এই যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অফ প্রফেশন, আর এখানে আছে এজ এ পার্ট টাইম পার্ট অফ মাই প্রাইমারি জব অফ প্রফেশন। এখান থেকে আউটসাইড যেটা আছে ওইটাতে চাপ দিবেন, কারণ এটাতে চাপ দিলে এনআইডি ভেরিফিকেশন হবে। এটাতে দিবেন, দেওয়ার পরে নেক্সট চাপ দিবেন, হয়ে গেছে। আর কোনো কিছু নাই। তাহলে গো ব্যাক টু, একদম সব হয়ে গেছে। লাস্ট অপশনে চলে আসছে পাবলিশে। এখন জাস্ট পাবলিশে চাপ দিব, কি পাবলিশ হবে। ডান। এখন এখান থেকে দেখেন, এই যে এখানে এখানে নোটিফিকেশন আসছে। এখন এখানে কিছু বিষয় বলি। এটা হলো মেসেজ বক্স, কোনো বায়ার মেসেজ দিলে এখানে মেসেজ আসবে। ইনবক্সে এখন কিচ্ছু নাই, কিন্তু মেসেজ দিলে এখান থেকে শো করবে, ঠিক আছে? ওটার ক্লিক করে ঢুকে যেভাবে চ্যাটিং করি অ্যাজ ইউজুয়াল ওইভাবে চ্যাটিং করতে হবে। কোনো মেসেজ আসলে আমাকে কল দিতে হবে, ঠিক আছে? তারপরে এই যে প্রোফাইলে চাপ দিলাম। এখান থেকে যে ওভারভিউ আছে না, এই প্রিভিউ চাপ দিব। এই যে গিগ পাবলিশড হয়ে গেছে। এটা হলো গিগের লিঙ্কটা। এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করলে এই যে এখানে শেয়ার ইউর গিগ, এখান থেকে শেয়ার ইউর গিগে চাপ দিলে লিঙ্ক কপি করা যাবে। অথবা এই যে এটা ইউআরএল, ঠিক আছে? যে পেজে আসি ওই পেজের উপরে যে ইউআরএলটা আমরা দেখি ওইটা হলো ওই পেজের লিঙ্ক। কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করে এটা গ্রুপে দিয়ে দিলাম। এই যে গিগের দেন সবকিছু এখানে চলে আসছে, প্রাইস চলে আসছে, সব চলে আসছে, এভরিথিং। ওকে, তাহলে এখন আপনাদের যে বাসায় যে কাজ থাকবে ভিডিওটা আপনি দেখাই দিয়ে দিবেন, বেশি দিন দেরি হয় না। সবাই এই ভিডিও দেখে দেখে